থানার লোক আমারে রিং দিছে থানা আনুমানিক 12টার পরে বা 12টার দিকে রিং দিছে হ্যাগো গেট খুললে দিছি হ্যাগো লাগা আমি ভিতরে ঢুকছি তারাও যখন টের পাইছে আমিও তখনই টের পাইছি। আমি ওই লাশ দেখতে যাইনি, লাশ দেখার মতো শক্তি আমার ছিল না। ভিতরে দেখছি এই যেই রুমের লাশ ছিল সেই রুমের ভিতর দিয়ে দরজা দেওয়া আর উনি এইটার দিয়ে ঘুরতেছে। তারপরে দরজার থানার লোকে টাকাইছে, আমি টাকাইছি, ডাকাডাকি করছি, খোলে না। যখন খোলে না তখন থানার লোকের সন্দেহ হয়েছে যে হয়তো এরা মারা গেছে। তখন তারা জানলা দিয়ে দেখছে, দেখতে প্রথম তারা পুরা কনফার্ম না, দ্বিতীয়বারে তারা কনফার্ম হওয়ার পরে থানার অনুমতি নিছে, আমার দ্বারা সাপল চাইছে, আমি সাপল দিছি, টাকাইয়া ভাঙছে। ভাঙ্গা পর্যন্তই আমি আর ওই লাশ দেখতে যাই নাই, কারণ লাশ দেখলে আমি ঠিক থাকতে পারতাম না, এই কারণে আমি লাশ দেখিনি। ওরা কি আত্মহত্যা করছে না কোনো এই মনে হয়? বারাইটার বাড়ি স্বামীর বাড়ি কলাগাছিয়া 84। 3.5 বছরের ওপরে। কি করে সে সাপের বিষ নামায় আর ফকচালি করে। আমারে যে ভাড়া আইনা দিছে সে বলছে এবং ওনার স্বামী বলছে। ঘটনা আসলে গতকাল রাতের ঘটনা। গতকাল রাতে আমরা রাত 11টার দিকে 999-এর কল পেয়ে তৎক্ষণাৎ আমাদের থানা পুলিশ মোবাইল টিম আমাদের এসে রেসপন্স করে। তারা এসে দেখে যে ভেতর থেকে দরজা লক করা দেখে এবং এই বাসা আমরা জানতে পারি মিষ্টি বারোই নামে এক ভাড়াটিয়ার বাসা, যার বাসাতে যারা ভিকটিম, আমাদের 3 জন যারা ভিকটিম, চিন্ময় দাস, ঈশা এবং জেনি, 3 জনের আত্মহত্যা বা মরদেহ আমরা যেখানে পেয়েছি সে বাসাটা হচ্ছে মিষ্টি বারোই নামে এক ভাড়াটিয়ার। তো ভেতর থেকে দরজা লক পেয়েছি এবং দরজা ভেঙে আমরা ভেতরে ঢুকে আমরা দেখলাম যে আসলে 2 জনের মরদেহ ঝুলছে উপরে এবং একজন বিছানায় শায়িত অবস্থায় আমরা মৃতই তাকে দেখেছি। মৃত্যুর কারণ সম্পর্কে আমরা এখনো নিশ্চিত নই। আমরা লাশ তৎক্ষণাৎ পোস্টমর্টমের জন্য আমরা পাঠিয়েছি। পোস্টমর্টমের রিপোর্ট আসার পরে আমরা মৃত্যুর সঠিক কারণটা জানতে পারবো। আমরা এখানে আসার পরে ওই যে রুমের মধ্যে 3টে ডেড বডি পাওয়া যায় সেটাতে ইন্সপেকশন করি এবং ঘটনাস্থলে যে আলামতগুলো একটু দেখার চেষ্টা করি যে কোনো ক্লু পাওয়া যায় কিনা। তো আসলে এটা নিশ্চয়ই কি কোনো দুর্ঘটনা, আত্মহত্যার ঘটনা নাকি মার্ডার, এটাই আমরা খুঁজে বের করার চেষ্টা করতেছি। তো এখানে স্রোতল হইলে পরে আরও ক্লিয়ার হওয়া যাবে, তারপরে পোস্টমর্টম হলে আরও ক্লিয়ার হওয়া যাবে। তো এখানে যার বাড়িতে ছিলেন মিষ্টি বারোই, এর বাড়িতেই তো এই ঘরেই 3টে ডেড বডি পাওয়া গেছে। তো ওনার ভাষ্য, উনি যেসব কথাবার্তা বলতেছেন, তো একটু মানে ধোঁয়াশা লাগে আর কি, যার কারণে মনে হচ্ছে যে কিছু একটা আছে, কিন্তু উনি কিছু একটা লুকানোর চেষ্টা করছে। কিন্তু সেটার সাথে এই আত্মহত্যা বা দুর্ঘটনা বা ঘটনা আর মার্ডার এটার মতো লিঙ্ক নাই, কিন্তু উনার ব্যক্তিগত কিছু বিষয় উনি মনে হয় সাপ্রেস করতেছেন মনে হচ্ছে। এই জন্য আমাদের একটু সন্দেহ লাগতেছে যে আসলে কী ঘটনা। কিন্তু হয়তো বা এটা নিশ্চয় কি আত্মহত্যা ঘটনা হতে পারে, কিন্তু উনি ওই নিজের কথাগুলো লুকানোর কারণে বেশি টুইস্টিং হচ্ছে বা বেশি সন্দেহ জাগতেছে আর কি। তো আমরা কথাবার্তা চালিয়ে যাচ্ছি, পাশাপাশি অনুসন্ধানের কাজ এবং ইনভেস্টিগেশন সহায়তার কাজ আমরা করে যাচ্ছি, দেখি কোনো ক্লু পাই কিনা। বলছে তার বউ অসুস্থ, তো ওয়াইফ অসুস্থ, বলছে যে তোদের বাসায় এসে থাকা দেবে 2 দিন। আমি বলছি হ্যাঁ আসার পরে 5টার দিকে আসছে। আসার পরে আমি আবার বাজারে গেছিলাম, পরে 9:30টার দিকে আসছি। পরে আইসে ভিতরে দেখি কি দরজা লাগাই না, মানে দরজা লাগাই না, 2 ঘন্টার ওভার ডাকাডাকি করছি রাত্রে। হ্যাঁ আজকে রাত্রে হ্যাঁ পিছনে গেছে 2 ঘন্টা ডাকাডাকি করছি। পরে খোলে না, পরে না খোলার পরে 3 লাইনে ফোন দিয়েছি, 3 লাইনে ফোন দিয়ে পুলিশে দরজা ভেঙে পরে লাশ উদ্ধার করে। কয়টার দিকে? পুলিশ কয়টার দিকে আসছিল পুলিশ? পুলিশ এসে কয়টার দিকে সেটা তো বলতে পারি না। মধ্যরাতে না শেষ রাতে? 4টা 4:30টার দিকে? আমার আনুমানিক 1টার দিকে। আপনি জানলেন কোন সময়? রাত্র 9:30 না? সন্ধ্যার পরে গতকালকে? আপনার কি হয় যারা মারা গেছেন? এদের বাড়ি কই? চারটা বাজে বাড়ি কই? কলা গাছে। এখানে কি ভাড়া থাকে? তারা তো থাকে না ভাড়া, আমি থেকে ভাড়া। আপনার সামনে কোথায়? এখানে 5টার দিকে।
কিসের জন্য আসছিল? আপনি কথা বুঝতে পারতেছেন না? জান আপনি কি বলেছিলেন? হ্যাঁ, আপনার নাম কি? মিষ্টি বারণ, আপনার স্বামীর নাম? জয়তুন বারণ। কত বছর যাবত থাকেন এখানে? 3.5 বছর। আপনার স্বামী কোথায়? আচ্ছা, আপনি কি করেন বা আপনার স্বামী কি করে? আমি কিছু করি না, আপনার স্বামী কি করে? আমার স্বামী বাইরে থাকে, কোন রাষ্ট্রে থাকে? ইটালিতে। ইটালি কোন শহরে থাকে এইটা জিজ্ঞেস এই প্রশ্ন যে এই বাসা ভাড়া করে? আচ্ছা যে ওই যে আমার স্বামী এখন কোথায়? আচ্ছা যে দ্বিতীয় স্ত্রী দ্বিতীয় স্ত্রী রতন বারণ। এই রতন বাবু এখন কোথায় ম্যাডাম? আর আসতে বলতেছি, প্রশ্ন করতে তারপর প্রশ্ন করতে বলেন।